তো গাইজ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রেডটা টোস্ট করে নিলাম এন্ড ওটার মধ্যে নিউট্রেলা দিয়ে ড্রাগন ফ্রুটস দিয়ে সার্ভ করেছি। আর আমার যে প্রিয়জন আছে সে হচ্ছে একটু স্পাইসি খাবার পছন্দ করে। বেসিক যে ডিম ভাজি করি ওই রকম একটা মিক্সচারের মধ্যে টোস্টেড যে ব্রেডটা আছে ওটাকে সোক করে দেন আবার একটু হালকা সটে তেলের মধ্যে ভাজি প্লাস উপর থেকে একটু কিউকাম্বার দিয়ে দিই, তাহলে যে অতিরিক্ত অয়েলটা আছে ওটা ওইরকম মুখে ধরা পড়ে না। আমি জানি না, আমার কাছে সুইটস টাইপের যে খাবারগুলো আছে স্পেশালি চকলেটি ফ্রুটি ওগুলো আমার অনেক ভালো লাগে। বাট আমার যে প্রিয়জন সে অলওয়েজ স্পাইসি খাবারটা বেশি প্রেফার করে। সো এগুলা খাবার দাবার শেষ করে আরো কিছু ফ্রুটস কাটলাম, দেন ওইগুলা খেলাম। দেখতে দেখতে স্নোই বাবু আর মৈজা বাবু দুজন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এন্ড তাদের চেহারায় আচার আচরণগতভাবে অনেক চেঞ্জেস আসছে। স্নোই আগে অনেক রেসপন্সিভ ছিল, বাট বয়স বাড়ার সাথে সাথে ওর একঘেয়েমি একটু ঘাটতে অভ্যাস বাড়তেছে। তো ওদের সাথেই বেশিরভাগ সময় টাইম স্পেন্ড করা হয়, যখন বাসায় ফ্রি টাইম পাই ওর সাথে করা হয়, প্লাস মরিচার সাথে দুজনকে নিয়ে আসলে সময়টা খুব ভালো যায়, তোমরা অবশ্যই সেটা জানো। এখানে বাসার মধ্যে এই শুটকি গুলা নিয়ে আসছে, আমি আসলে এই শুটকির নাম জানি না। এই ক্লিপটা করে নিয়ে আমি আমার আম্মুকে পাঠাই যে এটা আবার কি শুটকি, এটা রান্না করবো কিভাবে। তো আমার আম্মু বলছে যে এটা দিয়ে ভর্তা করলে এটা বেশি মজা হবে। এরই ফাঁকে বাইরে অনেক গরম পড়তেছিল, তো আমি আইসক্রিম খেয়ে নিলাম। চকবার আমার অল টাইম ফেভারিট, আমি জানি না কোনটা কেন জানি আমার কাছে ভালো লাগে না। আর আজকে রাতে ফুচকা বানাবো, যার কারণে ফুচকার জন্য ডাল তারপর আলু এগুলো একসাথে সিদ্ধ করে নিচ্ছি। আগে ফুচকা চটপটি এগুলার প্রিপারেশন গুলো আমার কাছে অনেক কঠিন মনে হতো, বাট রিসেন্টলি আমি অনেক ইজি রেসিপি বের করে ফেলছি, যে ফুচকার যে ডালটা আছে বুটটা তারপর হচ্ছে আলু এগুলাকে একসাথে সিদ্ধ করে দেন লাস্ট টাইম অবশ্যই আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট আলাদা আলাদা করে দিয়ে বানাতে গিয়ে টাইম বেশি নিয়ে নিয়েছি, বাট আমি এর থেকে ইজি রেসিপি বের করে ফেলছি। তোমাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করবো। এই ভিডিওতে জাস্ট সিদ্ধ করার সময়টা তোমরা দেখতেছো। আর এখানে হচ্ছে আমি আমার জন্য পোলাও রান্না করতেছি। পোলাওর সাথে আজকে পোলাও না, ঠিক কাইন্ড অফ ফ্রাইড রাইস টাইপের পোলাও আর কি। ওইটার সাথে থাকবে হচ্ছে চিকেন ফ্রাই আর থাকবে হচ্ছে একটা ভেজিটেবল। এখানে আমি পোলাওর জন্য উপর থেকে যে এই ভেজিস গুলো আছে আর কি, অনিয়ন গার্লিক এগুলোকে ভালোভাবে সটে করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি অলরেডি চিকেন ফ্রাইয়ের জন্য ডোটা মিক্স করে অনেকক্ষণ রেখেছিলাম, মেবি 2 to 5 hours, আমার অ্যাকচুয়ালি মনে নাই। আর বাকিটা তো তোমরা দেখতেছোই যে চিকেন ফ্রাইটা ভেজে নিয়েছি। এখানে আমি যে পেঁপেটা বের করেছি আমি আসলে ভুলে গিয়েছি এই পেঁপেটা না পাকা না কাঁচা। এটাকে পরে অবশ্য আমি আমার বাসায় থাকা লেফট ওভার পিকল ছিল জলপাইয়ের, তো ওইটা দিয়ে পেঁপেটাকে বানিয়ে নিয়েছিলাম। আর এখানে ভেজিটেবলের জন্য বাসায় যেগুলো ছিল আর কি অ্যাজ ইউজুয়াল ওগুলো নিয়ে এগুলোকে হালকা একটু তেলে ভেজে নিয়ে উপর থেকে কর্নফ্লাওয়ার মিক্সটা দিয়ে গ্রেভিটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমার পার্টনার রাতে আসার সময় কোক নিয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে ফাইনাল লুক ছিল। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাইকে আল্লাহ হাফেজ।